আজকের রেসিপি রেস্টুরেন্টের মতন চিলি চিকেন। বাড়িতেও খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর স্বাদ হবে একেবারে দোকান বা রেস্টুরেন্টের মতন। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো চলুন রেসিপিটা বানানো শুরু করা যাক। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। চিলি চিকেনটা বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি 700 গ্রাম চিকেন। আর চিকেনটা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আর এরকমই ছোট ছোট করে টুকরো করে কেটে নিতে হবে, এতে দেখতে অনেক বেশি ভালো লাগবে। এবার আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 4 চামচের 3 ভাগের 1 ভাগ। আর আমি দিয়ে দিচ্ছি 4 চামচের 3 ভাগের 1 ভাগ লঙ্কার গুঁড়ো, এতে কালারটা খুবই ভালো আসবে। আর আমি অল্প একটু দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে কাঁচা লঙ্কাকেও পেস্ট করে দিতে পারেন, আর নাহলে এভাবে গোলমরিচের গুঁড়ো দিলে খেতে বেশ ভালো লাগবে। আর অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচের 1 চামচের মতন আদা রসুন বাটা। আর দিয়ে দিচ্ছি একটা ডিম। এখানে ডিমটা দিলে চিলি চিকেনটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি 1 চিমটের মতন বেকিং সোডা। খুবই সামান্য দিতে হবে, বেশি পরিমাণ দেওয়া যাবে না। 1 চিমটের মতন বেকিং সোডা নিতে হবে আর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে যদি 1 চিমটে বেকিং সোডা দিয়ে চিকেনের মধ্যে ভালো করে মেখে নেওয়া যায়, তাহলে চিকেনগুলো বেশ নরম তুলতুলে হয়ে যাবে। আর চিলি চিকেনটা খেতেও অনেক বেশি ভালো লাগবে আর ভীষণ সফট হবে। খুব ভালো করে যখন মেশানো হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচের মতন টমেটো কেচাপ। আর টমেটো কেচাপটাকেও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। টমেটো কেচাপটাও খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি 4 চামচ কর্নফ্লাওয়ার। 4 চামচের 4 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আর আমি দিয়ে দেবো ওই চামচের 2 চামচ ময়দা। যতটা আমি কর্নফ্লাওয়ার নিয়েছিলাম তার হাফ আমি ময়দা দিয়ে দিচ্ছি। এইভাবে কর্নফ্লাওয়ার ও ময়দা দিয়ে যদি চিকেনটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া যায়, তাহলে ভাজার সময় চিকেনগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে, দেখতেও ভালো লাগবে আর চিলি চিকেনটা খেতেও ভালো লাগবে। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, কোনো রকম জল বা কিছু দেওয়া যাবে না। এইভাবেই খুব ভালো করে মেশাতে হবে। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে গেছে, মিশ্রণটা একেবারেই রেডি। এবার এক সাইডে রেখে দিচ্ছি। এবার চিকেনগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল নিয়ে নিতে হবে আর তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিচ্ছি যাতে তেলটা অনেক তাড়াতাড়ি গরম হয়ে যায়। প্রায় 2 মিনিটের মতন মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দিয়েছিলাম, তেলটা খুব তাড়াতাড়ি গরম হয়ে গেছে। এখন ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি আর চিকেনের টুকরোগুলো এইভাবে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। প্রথমে আমি বেশ কিছুটা পরিমাণ চিকেনের টুকরো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বা গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে চিকেন পকোড়াগুলোকে ভেজে নিতে হবে। প্রথমে এইভাবে চিকেনের পকোড়াগুলো রেডি করে নিতে হবে, তারপরে চিলি চিকেনটা রেডি করতে হবে। আপনারা চাইলে পকোড়াগুলো এইভাবেও কয়েকটা খেয়ে দেখতে পারেন, খেতে বেশ ভালো লাগে। এখন ফ্লেমটা মিডিয়ামে আছে, উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। আর এই পদ্ধতিতে বাড়িতে একদিন হলেও চিলি চিকেনের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। আশা করি খেতে ভীষণই ভালো লাগবে, দোকান বা রেস্টুরেন্টে থেকে কেনার প্রয়োজনও পড়বে না। আর বানানোর জন্য খুব বেশি সময় বা খুব বেশি উপকরণেরও প্রয়োজন পড়ে না, খুব কম সময় কম উপকরণ দিয়ে বানানো যায়। উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম। আপনারা দেখুন কালারটা আগের থেকে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার এই চিকেনের পকোড়াগুলোকে তুলে নিতে হবে আর একটা প্লেট বা মিক্সিং বোলের মধ্যে রেখে দিতে হবে যাতে চিকেন পকোড়াগুলো একটু ঠান্ডা হয়ে যায়। বাকি যে পকোড়াগুলো একইভাবে ভেজে নিতে হবে, মানে গরম তেলের মধ্যে অল্প অল্প করে দিয়ে দিতে হবে, ছোট ছোট একটা চিকেনের টুকরো দিয়ে দিতে হবে আর মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। বাকি সমস্ত চিকেন পকোড়াগুলো ভেজে তারপর আমি আপনাদের দেখাচ্ছি। বাকি চিকেন পকোড়া একইভাবে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এবার তুলে মিক্সিং বোলের মধ্যে রেখে দিচ্ছি যাতে ঠান্ডা হয়ে যায়। আর ফ্লেমটা অফ করে দিচ্ছি, কড়াইটাকে এক সাইডে রেখে দিতে হবে। আর একটা বড় সাইজের কড়াই গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিতে হবে। আর এই কড়াইটার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতন সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে।
যখন তেলটা খুব ভালো করে গরম করা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন রসুন বাটা। রসুন বাটাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, 10 সেকেন্ডের মতন ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। যখন 10 সেকেন্ড ভাজা হয়ে যাবে তখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা ক্যাপসিকাম আর কেটে রাখা 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ। এইভাবে একটু পাপড়িগুলো বড় বড় করে রাখতে হবে, তাহলে চিলি চিকেনটা দেখতে অনেক বেশি ভালো লাগবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এইভাবে 2 মিনিটের মতন মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নিতে হবে যাতে ক্যাপসিকাম ও পেঁয়াজগুলো হালকা করে ভাজা হয়ে যায়। একেবারে লাল করে ভাজার দরকার নেই, হালকা করে ভাজতে হবে যাতে ক্রাঞ্চি ভাবটা থাকে। 2 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছিলাম। এবার আমি দিয়ে দিলাম 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চামচের মতন সয়া সস আর আমি দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচের মতন টমেটো কেচাপ। তারপর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এইভাবে 2 মিনিটের মতন নাড়াচাড়া করে নিতে হবে যাতে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশেও যায় আর তার সঙ্গে একটু ভাজা ভাজা হয়ে যায়। চিলি চিকেনের রেসিপিটা বানানো একেবারেই সহজ আর খেতেও ভীষণ ভালো হয়। বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন। এই পদ্ধতিতে চিলি চিকেনের রেসিপিটা বানালে বাইরের থেকে কেনারও প্রয়োজন পড়বে না আর খেতে পুরো রেস্টুরেন্টের মতনই হবে। 2 মিনিটের মতন ভেজে নিয়েছিলাম। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল। এখানে আমি বড় বাটির 1 বাটির মতন জল দিয়ে দিলাম আর একটা বাটিতে কিছুটা পরিমাণ জল আর 1 চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে রেখেছিলাম, 4 চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার, সেই মিশ্রণটাও দিয়ে দিলাম। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিতে হবে। এবার খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর রান্নাটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এই সময় রান্নার মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ খুব বেশি দেওয়ার দরকার নেই, একেবারে অল্প একটু লবণ দিলাম। লবণটাও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আপনারা চাইলে এই সময় অল্প একটু চিনি দিতে পারেন। যেহেতু আমি অনেকটাই টমেটো কেচাপ দিয়েছি তাই আলাদা করে আর চিনিটা দিলাম না। মিডিয়াম টু হাই ফ্লেমে 2 মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম। এবার আমি রান্নার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেন পকোড়াগুলো। সমস্তগুলো একসঙ্গে দিয়ে দিতে হবে, তারপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর 4-5 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের চিলি চিকেন। আর শেষে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু কুচনো কাঁচা লঙ্কা আর কুচনো ধনেপাতা। আপনারা যদি ঝালটা বেশি পছন্দ করেন তাহলে আরও বেশি পরিমাণ কুচনো কাঁচা লঙ্কা দিতে পারেন, তবে এখানে আমি যেহেতু গোলমরিচের গুঁড়ো দিয়ে রেখেছি তাই আমি খুব বেশি ঝালটা দিলাম না। আর অল্প একটু কুচনো ধনেপাতা দিয়ে দিলাম। তারপর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার ফ্লেমটা অফ করে দিচ্ছি আর দারুণ স্বাদের চিলি চিকেনটা একেবারেই রেডি। এবার একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিতে হবে। আর এই চিলি চিকেনের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। এখন একটা চিকেন আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখুন কতটা সফটভাবে রেডি হয়েছে আর খেতেও ভীষণ ভালো হয়। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।